বিখ্যাত শর্ট স্টোরি দ্য আইস হ্যাবিট এই কাহিনীতে টুইস্টে ভরপুর। আপনারা অবশ্যই এই শর্ট স্টোরিটি উপভোগ করবেন এবং পছন্দ করবেন। গল্পটি এভাবে শুরু হচ্ছে। রোহানা পর্যন্ত ট্রেনের কামরাটি আমার জন্য একারই ছিল। তারপর একটি মেয়ে উঠল। একজন দম্পতি, সম্ভবত তার বাবা মা, তাকে বিদায় জানাচ্ছিলেন। তাদের মুখে চিন্তার ছাপ ছিল। মেয়েটির স্বাচ্ছন্দ্য নিয়ে তারা খুবই সতর্ক। মহিলাটি তাকে সাবধান করে দিলেন ছোট ছোট বিষয়ে খেয়াল রাখতে, জানালা দিয়ে কখনো ঝুঁকে না পড়তে, আর অপরিচিতদের সাথে কথা বলতে মানা করলেন। তারা বিদায় জানালো আর ট্রেনও ছেড়ে দিল। আমার চোখ তখন সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। আলো আর অন্ধকারের মিশ্র অনুভূতি ছাড়া কিছুই দেখতে পারতাম না আমি। মেয়েটি দেখতে কেমন তা বোঝারই উপায় ছিল না, তবে আমি বুঝলাম সে চপ্পল পরেছে। তার চপ্পলের শব্দে আমি তার প্রতিটি পদক্ষেপ বুঝতে পারছিলাম। আমি মনোযোগ দিয়ে শুনতে লাগলাম এবং তাকে বোঝার চেষ্টা করছিলাম। হয়তো তার চেহারা সম্পর্কে কখনো জানতেই পারতাম না, কিন্তু তার কণ্ঠস্বর যেন স্রোতের মতো মধুর শোনালো। তুমি কি দেহারা যাচ্ছ? আমি অন্ধকারে কোণা থেকে জিজ্ঞাসা করলাম। সে চমকে উঠল। ও, আমি তো জানতামই না এখানে আর কেউ আছে। আমি বললাম, অনেক সময় যাদের দৃষ্টিশক্তি ভালো তারা সামনে জিনিসও খেয়াল করে না। যেমন আমাকেই দেখো, আমি তোমাকে দেখতে পাইনি, কিন্তু তোমার শব্দ শুনেছি। সে জানালো সে সাহারানপুর পর্যন্ত যাবে, তার খালা তাকে নিতে আসবে। আমি হেসে বললাম, তাহলে বেশি ঘনিষ্ঠ না হওয়াই ভালো, খালারা প্রায়ই ভয়ঙ্কর হয়। সে হাসল। আমি জানালাম আমি দেহরা হতে মৌসুরি যাচ্ছি। সে বলল, কি ভাগ্যবান তুমি। মৌসুরি, বিশেষ করে অক্টোবর মাসে এই দৃশ্য আমি খুবই পছন্দ করি। আমরা মৌসুরির অক্টোবরের সৌন্দর্য নিয়ে আলোচনা করলাম। আমি তাকে জানালাম ডালিয়া ফুলে ঢাকা পাহাড়, মনোরম রোদ আর সন্ধ্যায় কাঠের আগুনের পাশে বসে থাকার কথা। তবে একটু নীরবতার পর আমি একটা ভুল করে ফেললাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাইরে কেমন দেখাচ্ছে? সে সহজভাবে জানালার দিকে তাকানোর পরামর্শ দিল। আমার মনে হলো হয়তো আমার অন্ধত্ব ধরা পড়েনি। সে বুঝতে পারেনি আমি অন্ধ। গাছগুলোকে কি দেখেছ? কেমন লাগে? মনে হয় আমরা এখানে স্থির হয়ে বসে আছি, কিন্তু গাছগুলো দৌড়াচ্ছে। সে হেসে বলল, এমন তো সবসময়ই হয়। তার হাসি যেন ঝর্ণার মতো বাজল। ট্রেন সাহারানপুরে থামতে শুরু করলো। সে তার জিনিসপত্র গুছিয়ে নিল, আর আমি চুপচাপ বসে ভাবছিলাম তার চুল খোলা ছিল নাকি বাঁধা ছিল, সে দেখতে কেমন ছিল। যখন সে বিদায় জানালো, তার চুলের ঘ্রাণ যেন বাতাসে মিশে রইল। এই ক্ষণস্থায়ী মুহূর্তটি হয়তো তার জীবনে কিছুই নয়, কিন্তু আমার জন্য এটি একটা মনে রাখার মতো স্মৃতি। কিছুক্ষণ পর আরেক যাত্রী কামরায় ঢুকলো। সেই লোকটি আমাকে বলল, তোমার সঙ্গীকে নিশ্চয়ই মিস করছো। আমি জানতে চাইলাম, তোমার কি মনে হয় তার চুল খোলা ছিল নাকি ছোট করে কাটা ছিল? সে অবাক হয়ে বলল, আমি শুধু তার চোখের দিককেই লক্ষ্য করেছি। কি সুন্দর, কিন্তু কোনো কাজের না, কারণ সে দৃষ্টিহীন। তুমি কি টের পাওনি? অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে মহিলাকে ইমপ্রেস করার জন্য এই লোকটি পুরো ট্রেন জুড়ে তার নানান ধরনের খোঁজ নিচ্ছিল, নানান কথা বলার চেষ্টা করছিল। আসলে সেই মেয়েটিও অন্ধ ছিল।